গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তির মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কেমন কাজ সেরেছি আমি। বাসন টাসন সব কলে রাখা, জল তোলা সব কিছু করে রেখেছি। বাসন ধুইনি এখনও, কেননা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো, ঠান্ডা তো আছেই, তার উপরে এত পরিমাণে শিশির পড়ছে যে কি বলবো। সেজন্য মনে হচ্ছে যেন মাথায় টপ টপ করে বৃষ্টি পড়ছে। সেই জন্য সকালে আর বাসনগুলো ধুইনি, এখন রাখা আছে বাইরে, তো ঘরের ভেতরে নয়। তো সেই কারণে রেখে দিয়েছি যে বেলার দিকে একটু ধোবো। একটু ওয়েদারটা ঠিক হবে কিনা জানি না, তবে দেখা যাক। তো এখন চা পিয়েছি, চাটা হচ্ছে। এখন বাজে কিন্তু অনেকটাই বেলা হয়েছে, তাও কিন্তু কিছু হয় না, প্রায় 10টা বাজতে চললো। তো উঠেছি অনেকক্ষণই হয়ে গেল, উঠে অনেকগুলো কাজ করেছি আর এখন চা করছি। সোনাই এই এলো, মানে বাড়িতে গেলাম, ওকে তুললাম, তুলে নিয়ে এলাম, এইসব করতে করতে দেরি হয়ে গেল অনেক কিছু। মা তো অফিস চলে গেছে, সোনাইকে কে তুলবে? ও তো বদমাইশ, নাহলে উঠবেই না, ঘুমিয়েই থাকবে। তো আজকে স্কুল ছুটি যেহেতু, তাই না, যদি স্কুল না ছুটি থাকতো তাহলে ও উঠে পড়তো। তো বসে আছে। তো ওই দেখো ও এসে বসে আছে, চা খাবে, চা করছি। তিনজনই চা খাবো একসাথে, তিনজনেরই চা করছি। ওই জন্য ইচ্ছা করে করিনি যে সবাই একসাথে খাবো, শুধু শুধু করবো। আগে থেকে দোকানের চা আমি আর এখন একদম খাচ্ছি না, ও সেই কখন থেকে করে রাখে, আমার ভালো লাগে না। মানে অনেক সকাল করে তা বিক্রি হয়ে যায়, হয়তো আছে কি না আছে আমি সব খেয়ালও রাখি না। খুব সকাল করে উঠলে খাই, আর নাহলে বেলা হয়ে গেলে আর খাই না। তো চলো চাটা ঢালি, হয়ে এসছে। তো এই যে চা ছেঁকে নিয়েছি, দুটো আমাদের, আর এখানে সোনাইকে দিয়ে দিয়েছি, ও এখানে খাবে। বিস্কুটগুলো দিয়ে দেবো, আনতে যাই, বিস্কুট ঘরে রয়েছে। চলো আমি চাটা নিয়ে যাই আর বিস্কুট নিয়ে আসি। বিছানা তোলা হয় না এখনও। সোনাই এখানে বসবি না ঘরে আসবি? ও এখানেই বসবে, ঘরে যাবে না। আচ্ছা ব্যাপার। তো চলো চাটা আমি এখন এখানে রাখি, আর এই যে বিস্কুটটা ওকে দিয়ে আসি। বিছানা তুলিনি, দেখো এখনও লেপ ফেপ পড়ে আছে, এই ব্ল্যাঙ্কেট। এই যে বিস্কুট নে, নিয়ে নে। চাটা খেয়ে নিয়ে তারপর তার ভিডিও করিনি, একটু বেরিয়েছিলাম, মার্কেটে গিয়েছিলাম। আসার সময় কয়েকটা জিনিস নিয়ে এলাম, কেন কিছু কেনাকাটা ছিল বলেই গিয়েছিলাম। এই দেখো এখানে পেটের মধ্যে মাছ আছে, মাছ নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি তোমাদেরকে বলি, পরে দেখাবো। দুধ নিয়ে এলাম, দুধ পুলি হবে, দুধ, চালের গুঁড়ি, সন্দেশ, খেজুর গুড়, আর হচ্ছে একটা, হ্যাঁ, সরষে গুঁড়োর প্যাকেট নিয়ে এলাম। প্যাকেট না, পাতা, মানে 10 টাকার পাতা। এই কয়েকটা জিনিস নিয়ে এলাম। আর সোনাই ওখানে পরোটা নিয়ে বসেছে, একটা পরোটা ছিল, খাবে। ওর জন্য এই যে মাংস গরম করছি, মাংস গরম করে ওকে দেবো, তবে ও খাবে। চলো আজকে কি করব, আজকে তো মটর শাক খেতে হয়, তো তার জন্য হ্যাঁ আসার সময় মটর শাকও এনেছি, দেখাতে ভুলে গেছি। এই যে মটর শাক, মটর শাক নিয়ে এলাম, মাছ দিয়ে করবো, মাছ দিয়ে মটর শাক করতে হয় বলে। মানে আগে শুনেছিলাম, মা আজকে বলে গেল, মা অফিস গেল, অফিস যাওয়ার সময় বলে গেল যে মটর শাক খেতে হয়, মটর শাক করবি। তো ভাবলাম না, নিয়েই আসি, যেগুলো খেতে হয়, কিছু জিনিস না করলে হয় না, তো সেই জন্য। করছিস কেন? তো চলো আমি এখন মাংসটা গরম করছি, করে নিই। দেখো মাংসটা গরম করছি, একটুখানি সামান্য জল দিলাম, একদম বসে গিয়েছিল, মানে খাওয়া যেত না। ধোঁয়া উঠছে বলে বোঝা যাচ্ছে না। চলো, এই যে গরম হয়েই এসছে, আমি ওকে দিয়ে দিই একটু। এই যে প্লেটে একটু মাংস ছিল, কালকে তুলেছিলাম কিন্তু খাইনি রাত্রেবেলা, ওটাও একসাথে দিয়ে গরম করে নিলাম, এই প্লেটেই ওকে দিয়ে দেবো। এই যে ওকে দিয়ে দিয়েছি, এই দেখো প্লেটের মধ্যে এক পিস মাংস। সলিড ছাড়া খাবে না, তাই জন্য ওকে সলিডই দিয়েছি, একটাই সলিড ছিল, বাকি সব হাড়ের মাংস আছে জানি না। তো চলো আমি এবার আমার কাজ করি, ভাত চাপাবো। কালকের অল্প কটা ভাত হাঁড়িতে রয়েছে, এই দেখো, এই দেখো হাঁড়িতে ভাত আছে এখনো, এগুলো একসাথে মিশিয়ে দেবো, আর বাকি কিছু চাল যতটা লাগবে নেবো, নিয়ে ভাত করব। তো মাছগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। এটাতে একটু নুন হলুদ মাখাবো, কিন্তু একটুখানি পরে, আগে মটর শাকটা আমি কেটে বেছে নিই, দুটো আলু কাটি, তারপর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজা করতে দিয়েছি। 6 পিস মাছ আছে, 4 পিস ফার্স্টে দিয়ে দিলাম ছোটো ছোটো দেখে, আর লেজাটা আর একটা পিস আছে, এটাকে পরে দেবো। আর একটু আদাকে থেতো করে নিয়েছি, ভালো করে মিহি করে থেতো করে নিলাম আমি। আর এইটুকু আদা মিক্সারের মধ্যে দিলাম না, এই দেখো অল্প তো, তাই মিক্সারে দিলাম না, এটাকে এমনি থেতো করে নিয়েছি। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। মাছটা ভাজা হচ্ছে, মাছটাই খালি ঝাল করবো, আর কিছু করবো না। এখানে মাংস রয়েছে, কপির তরকারি রয়েছে, অনেক কিছু রয়েছে, ভাজা রয়েছে, তো সেগুলো দেখাবো তোমাদেরকে পরে। কালকে যেগুলো করেছিলাম ওগুলো এখনও রয়েছে। চলো আমি মাছের ঝালটা করিনি, মাছের ঝালটা একটু কালো জিরে ফোড়ন দেবো, একটু আদা বাটা আর একটু সরষে গুঁড়ো দিয়ে করবো। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখানে দেখো
কপির তরকারি যেটা ছিল, কপির তরকারিটা গরম করে নিচ্ছি, কেননা ঠান্ডা হয়ে আছে। তো ঠান্ডা হয়ে আছে বলতে কালকে রাতে করেছি। আর এখানে চাপিয়েছি মাছের ঝালের জন্য ওই ঠিক আছে, আমি তোমাদেরকে এর লুকটা একটু পরে দেখাবো। এখন এই মাত্র চাপা দিয়ে রেখেছি। তো এতে মটর শাক আলু দিয়ে রান্না করেছি, সেটা আছে, সিদ্ধ হচ্ছে। চলো আমি এবার এটাকে বন্ধ করি, এটা গরম হয়ে গেছে। তো এই দেখো এখানে মটর শাকটা আলু দিয়ে করছি। এটা লুকটা তোমাদেরকে শেয়ার করলাম, কারণ আমি এইমাত্র ঢাকাটা খুললাম আর প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হচ্ছে। এর মধ্যে মাছগুলো দেবো, এটা মাছ দিয়েই হবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, শাকও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো, সবগুলোই দিয়ে দিলাম। মটর শাক দিয়ে মাছের ঝাল অনেকদিন খাওয়া হয়নি, এটা আজকেই হচ্ছে। চলো এটা একটু ফুটিয়ে নিই, হয়ে যাবে। এই দেখো মাছের ঝাল নামিয়ে নিয়েছি, ফাইনাল লুক এটাই। চলো আমি তোমাদের ভাজা টাজা আছে দেখাই, বললাম দেখাবো। এখানে রাখা আছে এই যে আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা সবই আছে। ও এখানে আছে গুড় পিঠেগুলো। চলো ঢাকা দিই। আর এখানে আছে মাংস, সব এমন এমন জায়গায় রাখা আছে না কি বলবো। এই যে এখানে মাংস আছে, গরম করেছিলাম একবার। চলো এবার বাসনগুলো ধুই। বাড়িতে এসে ঘর মুছে স্নান করে পুজো করে একদম রেডি হয়েছি, হয়ে তারপর তোমাদের সামনে এলাম। তো চলো এখন দোকানের দিকে যাই। তো এখন সাইকেল নিয়ে চললাম বাড়ি বলছি দোকানের দিকে। প্রচন্ড ঠান্ডা গো, স্নান করে কষ্ট হচ্ছে। রোজই একটু দেরি হয়ে যাচ্ছে ভাত খেতে, আর সবাই মিলে একসাথে, ওই জন্য বসে পড়েছি। এই যে মাছের ঝাল, ভাত, আর এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। সোনাইও খাচ্ছে, ও খাচ্ছে একসাথে। আর আজকে যেহেতু মটর শাক খেতে হয়, মাকেও ডাকলাম। মাকে বললাম তুমি এসো একটু খেতে। মা ভাত খেতে চাইলো না, মা মাছের ওই মটর শাক মাছ একটু খাবে বললো, তো ওটাই দিয়েছি মাকে। তো সেটাই মা উপরে বসে খাচ্ছে। তো এখন চা করছি, ভাত টাত খাওয়ার পরেই যে দোকানের জন্য চাটা আমি করে নিচ্ছি। ও শুয়ে আছে, বললো আমায় করে দিতে চাটা, তো সেই কারণে আমি এখন চাটা করে দিচ্ছি। দেখো ও ধোঁয়াতে না একদম পুরো হয়ে গেছে। এবার চাটা আমি ছেঁকে নেব। এই শীতের দিনে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করা কি অবস্থা, প্রচন্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ ঠান্ডা একবারে জড়ো হয়ে যাচ্ছে। এসে আমি ড্রেসটা চেঞ্জ করলাম, করে সন্ধ্যেটা দিলাম। সন্ধ্যে দিয়ে এসেই দেখো বিছানার উপরে জামা কাপড় সব রয়েছে, ওগুলোকে পরবো, পরে তারপরে বাড়ি যাবো। আর বাড়ি মানে দোকানে যাব, বাড়িতেই আছি। আর এই দেখো আমি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তোমাদের সাথে একটু। সকালবেলা বাজার গেছিলাম, তোমাদেরকে তো বললামই। তো আসার সময় যে গুড় এনেছি। তো দেখিয়ে দিচ্ছি, 500 গুড়, 1 কেজি গুড়ি। এখানে 500 সন্দেশ আছে, 3 প্যাকেট দুধ আছে। তো এখন করব দুধ পুলি করব। তো জানি না, আমি কোনোদিন করিনি, এই ফার্স্ট করব, কেমন হবে জানি না। তো চলো, ও তবে আমার হেল্প করবে, ওকে দিয়েই করাবো বলেছি, ও ভালো পারে। প্রচণ্ড ঠান্ডা, যার জন্য না ভালো লাগছে না কিছু, মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে থাকি, কিন্তু সে উপায় নেই, সব করতে হবে। চলো আমি আমার কাজ করি। তো এই দেখো চালের গুঁড়ি মাখা হয়ে গেছে, এবার দুধ পুলির জন্য পিঠে করছি, আর ওগুলো করে দিচ্ছে। আমি ওগুলো করেছিলাম, আমি ঠিক মতো করতে পারিনি, ও আবার করে দিচ্ছে। এই দেখো আমাদের পিঠে করছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো করি, আমি এগুলো পাকিয়ে দিই, ওগুলো পুর ভরে ঠিকঠাক করে দিক। আমি অ্যাকচুয়ালি এটা ঠিকমতো পারি না, কোনো দিন করিনি, মা করে, মাকে এবারে করতে নেই, তাই আমি মানে আমাদের খাওয়ার জন্য আমরাই করে নিচ্ছি। দুধ পুলি করার জন্য যে দুধটা এনেছিলাম ওটা এক জায়গায় ঢেলে নিলাম, নিয়ে 3টে প্যাকেট ছিল, 3টে প্যাকেট এক জায়গায় করে নিয়েছি, নিয়ে ওটার মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর ওখানে প্যাকেটগুলো রেখে দিলাম। তো এটাকে আগে ভালো করে ফুটিয়ে নেব। ওদিকে পাকানো তো হয়ে গেছে, পুর ভরা হয়ে গেছে। আর এই দেখো এবার দিয়ে দিয়েছি সবগুলো একসাথে, একসাথে মানে কি একটা একটা করে দিয়েছি, নাহলে আবার জড়ো হয়ে যাবে এক জায়গায়। তো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, এটাকে একটু ভালো করে ফোটাতে হয়। তো আর একদিকে চা বসিয়ে দিয়েছি, মা আমি বোন 3জনে খাবো, তো সেই জন্য চা বসালাম। আর এই দেখো এটা হচ্ছে দুধ পুলির ফাইনাল লুক। তো এখান থেকে বোনকে দেবো, বোন নিয়ে যাবে। ওদের সন্দেশের হয় না, নারকোলের হয়, সেই জন্য আমার কাছ থেকে সন্দেশে খাবে বলে তো ও নিয়ে যাবে, ওকেও দিয়ে দেবো প্যাক করে।
আজকে দেখো রাতের ডিনার হচ্ছে এই যে গরম করছি আর একবার, কেননা এটা একদম ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ তো করা হয়েছে সেই সন্ধ্যেবেলা। তো সোনাইও এটাই খেয়ে গেল, অন্য কিছু খেলো না। আর এই দেখো কি সুন্দর হয়েছে জানো খেতে, কিন্তু কি বলতো এটা একটু টেনে নিয়েছিল, বসে গেছিলো। একটু গরম জল দিলাম, একটু গুড় দিলাম আর একটু, এটা জাস্ট একটু মানে পাতলা করার জন্য। এত ঘন হয়ে গেছিলো যে কি বলবে। আর এটা কপির তরকারিটা গরম করছি, এখানে মাংস আছে গরম করব, অল্পই আছে বেশি নেই। মা দেখো সরু চাকলি করেছিল দিল, সাথে গুড় আছে। আজকে রাতে এই হচ্ছে ডিনার। আর এখানে এখনো এই দেখো কালকে সরু চাকলি পড়ে আছে। আর কি আছে দেখাই চলো, এটা গরম হয়ে গেছে, গ্যাসটা কমাই। আর আছে এই যে সন্দেশ, সন্দেশ রয়েছে একদম সুন্দর। তো এই হচ্ছে ডিনার, চলো খেয়ে নিই আমরা এখন। এই খাবার দাবার। প্রচণ্ড ঠান্ডা করছে, অনেক রাত হয়ে গেছে। কটা বাজে জানো, 11টা বাজতে চললো মনে হয়। এটাকে নামাই, নামিয়ে এদিকটাতেই চাপিয়ে দিচ্ছি, মাংসটা চাপিয়ে দিলাম। মাংসটা চাপিয়ে দিয়েছি, মাংসটাও দেখো এই যে বসে গেছে একদম, এই যে দেখতে পাচ্ছ একদম বসে গেছে। এই হচ্ছে ব্যাপার এই শীতের দিনে। এতে গরম জল করেছিলাম, আর এতেও একটু গরম জল দিয়ে দিলাম। আমি একটু গরম জল বেশি করে করেছিলাম, সবেতে একটু করে গরম জল দিয়েছি। চলো এটাকে গরম করে একটা বাটিতে তুলে নেব। আর এটাও ফুটে গেছে, দেখে বোঝা যাচ্ছে না কিন্তু ফুটে গেছে। দারুণ দারুণ, আমি দারুণ বলতে বাধ্য হচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে বাইরের দিকে এটা পেতেছি ফর্মটা, এই ফর্মটায় বসেই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে চলে এসেছি শুতে, আর চুলটা এখনও বাঁধিনি, এই বাঁধবো বলে খালি ক্লিপটা খুলেছি, খুলতে খুলতে তোমাদের সামনে এলাম। চলো এখন শুয়ে পড়বো। প্রচণ্ড 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 ঘুম, ঘুমের থেকে বেশি শরীরে কষ্ট, বিরক্ত লাগছে, যেন মনে হচ্ছে কখন ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো, ব্যাস এটুকুই চাওয়া। আর সোয়েটারটা খুলে ফেলার পরে বাপরে বাপ, উফ কি ঠান্ডা। দেখো আমার হাতটা ঠান্ডা, এখানটা যে দিয়েছি বাপরে। তো দুটো ব্ল্যাঙ্কেট নিয়েছি, সব থেকে বড়ো কথা। এই দেখো এটা একটা রয়েছে, আর এর তলায় দেখো এটা একটা রয়েছে, দুটোই কালো। তোমরা বুঝতে, এটা সোনাইকে কিনে দিয়েছিলাম, মনে আছে কি জানি না তোমাদের, ভিডিও করেছিলাম। সোনাইকে কিনে দিয়ে, সোনাই সিঙ্গেল ব্ল্যাঙ্কেট বলে ওটা গায়ে দেয় না, দুইজনে মানে দিদা নাতি মিলে ডবল ব্ল্যাঙ্কেট গায়ে দেয়। তো এটা নিয়েছি, আর এর ওপর দিয়ে এই যে এটা দেখতে পাচ্ছি, এবার বুঝতে পারবে হয়তো। তো দুটো নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা। আর এটাকে আমি এই জন্য বাড়ি থেকে নিয়ে চলে এলাম, মায়েদের বাড়ি থেকে। ঠান্ডার জন্য না মাথার এখানগুলো সন্ধ্যা বিকেলের দিকে প্রচণ্ড যন্ত্রণা করছিল। আর ওকে বললাম একটু মাথাটা টিপে দিতে, আবার একটু টিপে দিল, তারপর একটু স্বস্তি পেলাম জানো ঠান্ডাতে। শুধুমাত্র তখন আমি মাথাটা ঢাকা দিইনি, নর্মালি বসেছিলাম শুধু মাথা খোলা অবস্থায়। খাওয়া দাওয়া করলাম বলতে আমি খেয়েছি মুড়ি, সরু চাকলি, সরু চাকলি খেলাম কপির তরকারি দিয়ে, মুড়ি খেলাম মাংস দিয়ে। কোনো মিষ্টি জাতীয় কোনো জিনিস আজ খাইনি। ভেবেছিলাম দুধ পুলি খাবো, কিন্তু মাংস খেয়েছি বলে দুধে হাত দিলাম, দুধ পুলিতে হাত দিলাম না। সন্ধ্যাবেলা মানে দুধ পুলি করার পরে ওই কটা বাজবে তখন, 8টা সাড়ে 8টা কি 9টা এরকম হবে। ওই সময়তে একটুখানি কেমন টেস্ট করার জন্য নিয়েছিলাম। ফুটন্তটা তো তুলিনি, ফুটন্তটা তুলে বোনকে দিয়ে পাঠিয়েছিলাম, আর টেস্ট করার জন্য একটু তুলেছিলাম 4 পিস। সোনাই 1 পিস, আমি 1 পিস, ও 1 পিস, এইভাবে খেয়েছিলাম। আমি মনে হয় বেশি খেয়েছিলাম, আমি 1.5টা খেয়েছিলাম, ও 1.5টা খেয়েছিল। সোনাই সোনাই খায়নি, সোনাই হাফ খেয়েছিল, হাফই, হ্যাঁ হাফই খেয়েছিল মনে হয়। তারপর পরে ও দুধ পুলি দিয়ে, দুধ পুলিটাই খেয়েছে রাতে, ও আর অন্য কিছু খায়নি। চলো এখন বেশি কথা বলবো না, ভিডিওটা শেষ করব। এত ঠান্ডা, দেখো কি বলবো, খুঁজছি। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, সেটাই শেয়ার করছি। বসে আছি কিভাবে দেখো, কিছু না পরে, সোয়েটার টোয়েটার না পরে, তাও আবার একটা হাত কাটা নাইটি পরে, কেন জানি না প্রচণ্ড ঠান্ডা করছে, তবুও বসে বসে বকর বকর করে যাচ্ছি। আর আমি এরকমভাবে না, আমি না ওই তোমার ইয়ে কী বলে টাইপড দিয়ে না আমি ব্লগিং করতে পারি না, আমার হাতটা এত সুন্দরভাবে আমি ধরি না, মানে টাইপডের থেকেও ওপরে। আর তবে হ্যাঁ হাতটা এরকম ভাবে রাখি না, আমি একটু এইভাবে থাকি। আর না হলে যদি আমি 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 ঠিক এই অবস্থায় ধরি,
এরকম খাঁজেতে ধরি ফোনটাকে, হেভিভাবে টাইপডের থেকেও বড় আমি যাভাবে ভিডিও করি, তোমরা চাইলে শিখে নিতে পারো আমার সাথে। কিন্তু কপাল হতে চায় না, ভিউজ হয় না বলে খালি কান্নাকাটি করি। চলো আর কাঁদবো না, এখন এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।